হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ ডিবি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার্স অ্যাড করলো তাদের অ্যাপে। কী সেই ফিচার্স, কী বা তার কাজ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে হবে। ফিচার্সটি হলো হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এর কাজটা কি? কাজটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মূলত যেটা জানিয়েছে সেটা হচ্ছে আপনার গত 7 দিনের চ্যাট, অর্থাৎ আপনি গত 7 দিন যে মানুষগুলোর সাথে কথা বলছেন সেই অপশানটি যদি অন করে রাখেন সেই সমস্ত মেসেজ কিন্তু অটোমেটিক হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি অন না করে রাখেন তাহলে কিন্তু আপনি নর্মাল যেরকম এতদিন চ্যাট ইউজ করছেন সেইভাবেই থাকবে, আপনাকে ডিলিট করতে হবে। তো সেই অপশানটা এখন এনেছে হোয়াটসঅ্যাপ, যেটা সাহায্যে আপনি গত 7 দিনের চ্যাট কিন্তু অটোমেটিক ডিলিট করে ফেলতে পারবেন। তবে এই অপশানটি ঠিক কীভাবে কাজ করে বা কোথায় পাবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো প্রথমেই বলি, আপনারা যদি হোয়াটসঅ্যাপটি ইনস্টল করে থাকেন তাহলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশান দেখতে পাবেন, সেখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। তো এখানে দেখার পর দেখতে পাচ্ছেন এই অপশান হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। তো হোয়াটসঅ্যাপ যদি এখানে আপডেট দেখায়, এখানে যদি আপডেট দেখায় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন ফার্স্ট টাইম। আর যদি না ইনস্টল করে থাকেন তাহলে তো ইনস্টল করে এখান থেকে ডাইরেক্ট ওপেন করবেন। তো ওপেন করব। তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপের ইন্টারফেস, জানেন আপনারা, দেখতে পাচ্ছেন মোবাইলে। এবং এখানে কিন্তু আপনাকে আপনার প্রিয়জনের চ্যাটটি সিলেক্ট করে নিতে হবে যার সাথে আপনি এই অপশানটি ওপেন করে রাখতে চান। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু ডিফারেন্ট একটা চ্যাট লাগছে। এটা হচ্ছে কেন সবার ডিপিতে একটা কিন্তু এই অপশানটাই বা এই লোগোটা কিন্তু শো করছে না। কেন শো করছে না বা কী কারণে এটা দেখাচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটা চ্যাটে এই অপশান শো করছে। এখানে লেখা রয়েছে সুব্রত তেওয়ারি। এটা একটা আমার কাছের দাদাই বলতে পারেন, ইনিও কিন্তু ইউটিউবার। তো এনারও একটা ইউটিউবের চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে টেক মেনু। তো ফার্স্ট টাইম ওনার চ্যানেলের যে আইকন সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার চ্যানেলের আইকন। এই আইকন দেখে কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন। লেখা আছে টেক মেনু, বানানটা হচ্ছে TEKMANUE, টেক মেনু। ঠিক আছে, এটাই লেখে আপনারা কিন্তু সার্চ করতে পারেন। এবং এই দাদা এডিটিং জাতীয় সমস্ত ভিডিও কিন্তু বানায় এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। তো এটা আপনার উপরে ছেড়ে দিলাম। তো আসল কোথায় এবার আসি। তো আপনার প্রিয়জনের চ্যাটটি এরকম ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চ্যাট অপশানের যে প্রথমে যেটা থাকে, যেটা নাম্বার বা নাম যেটা সেভ করে রাখেন সেখানে যে ডিপির পাশে যেটা শো করে, তো ওখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনেও আসবে, যেরকম আপনার প্রিয়জনের ইন্টারফেসটি। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা নতুন একটা অপশান অ্যাড করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। তো এই অপশান নিয়ে আজকের কাজ। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে নেব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে এখানে। তো এটা আপনারা পড়ে নিতে পারেন। এটা ইংরেজিতে লেখা রয়েছে, এটা বাংলা ভার্সন আমি বলছি। তো এটাতে এটাই বলতে চাচ্ছে যে আপনি যার সাথে চ্যাট করছেন, ধরুন আমি এই দাদার সাথে চ্যাট করছি, আমি এই অপশানটা দেখুন অন করে রাখা, সেটা ফার্স্ট টাইম কিন্তু অফ থাকবে। তো আপনাদেরকে দেখাবার জন্য আমি অন করে রেখেছিলাম যাতে আপনারা বুঝতে পারেন অন্য চ্যাটের থেকে আলাদা চ্যাটটা কীভাবে বুঝতে পারবেন। তো প্রথমে এটা ফার্স্ট টাইম অফ থাকবে, এই ধরনের অফ থাকবে। তো আপনাকে অন করে নিতে হবে যদি এই চ্যাটের সুবিধা নিতে চান। তো এটাতে বলতে যাচ্ছে যে আপনি যে যার সাথে চ্যাট করছেন, অর্থাৎ আপনি যে আপনার প্রিয়জনের সাথে চ্যাট করছেন, সেই চ্যাটগুলো অনেক সময় হয় কি, আমাদের যখন মোবাইলের স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন আমাদেরকে চ্যাট কিন্তু ক্লিয়ার করতে হয়, অর্থাৎ ক্লিয়ার চ্যাট করতে হয় হোয়াটসঅ্যাপে গিয়ে। তবে কিন্তু আমাদের ডাটাগুলো বা আমাদের স্টোরেজটা অনেকটা ফাঁকা হয় বা খালি হয়। তো সেখানে যে যেমন আমাদেরকে ক্লিয়ার চ্যাট করতে হয়, তেমনি কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ এখন একটা সুবিধা দিয়েছে হোয়াটসঅ্যাপ, যেটা এই নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, যে আপনার চ্যাট এখন থেকে ক্লিয়ার অটোমেটিক হয়ে যাবে। আপনি ধরুন গত 7 দিন চ্যাট করলেন, এই অপশানটা যদি অন করে রাখেন গত 7 দিনের চ্যাট কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে আপনার ফোন থেকে এবং আপনার প্রিয়জনের মানুষের ফোনটি থেকে। তো সেখান থেকে কিন্তু আপনি কোনো ডাটাই আপনি আর পাবেন না। তো এখন আমরা যেটা সুবিধা আগে পেয়েছি কয়েক মাস আগে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ডিলিট ফর মি, ডিলিট ফর এভরিওয়ান। তো এই সুবিধাটা আমরা পেয়েছি। তো এখন কিন্তু আবার ওই নতুন একটি সুবিধা আমাদের কাছে অ্যাড করেছে হোয়াটসঅ্যাপ। তো এটা কি কাজটা মূলত কি, ধরুন আপনি এই প্রিয়জনের সাথে চ্যাট করছেন, তো সেই চ্যাটটা আপনি হয়তো ডিলিট করে দিতে চান এবং বা ক্লিয়ার করে দিতে চান। তো এই অপশানটি যদি অন করে রাখেন,
অন করে রাখেন তবে কিন্তু আপনার ডাটা অর্থাৎ গত 7 দিনের যে ডাটা বা চ্যাট সেটা কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, আপনাকে ক্লিয়ার করতে হবে না, শুধুমাত্র এই অপশানটিতে অন করে রাখতে হবে। তো যদি আপনারা এই সুবিধা নিতে চান তাহলে কিন্তু এটি অন করে রাখতে পারেন, আর যদি না চান তবে কিন্তু অফ করে রাখতে পারেন। তো এটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে আপনারা এই সুবিধাটি নেবেন কি নেবেন না। তো হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই সুবিধাটি দেওয়া হয়েছে, তবে এটার কিছু ব্যাড ইফেক্টও রয়েছে এবং গুড এফেক্টও রয়েছে। গুড এফেক্টটা তো আপনাদেরকে বললাম, ব্যাড এফেক্টটা হচ্ছে এটাই যে আপনারা হয়তো দরকারি কোনো ডকুমেন্ট বা দরকারি কোনো চ্যাট রয়েছে যেটা হয়তো আপনার সুবিধা হবে পরবর্তীকালে, তো সেই চ্যাটগুলো হয়তো যদি কেউ অন অফ করে রাখে, হয়তো আপনি লক্ষ্য করলেন না তার সাথে চ্যাট করছেন, সেইভাবে অন অফ করে রেখে দিয়েছে, আপনি হয়তো চ্যাটগুলো করে যাচ্ছেন, আপনি লক্ষ্য করছেন অতটা বা খেয়াল করছেন না, তো তখন কিন্তু এখান থেকে সেমভাবেই কিন্তু ডিলিট হয়ে যাবে 7 দিন পর অটোমেটিক। তো আপনার ফোন থেকেও ডিলিট হবে এবং আপনার প্রিয় মানুষের ফোন থেকেও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা আপনাকে খুব লক্ষ্য করে রাখতে হবে, এইটা হচ্ছে অসুবিধা। তো এটা আপনারা বুঝবেন কীভাবে যেটা অন বা অফ হলো কী করে। তো আপনি ধরুন এখন দেখতে পাচ্ছেন অফ করে রেখেছি, আপনাকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই লোগোটা শো করছে না, এখানে দেখুন এতক্ষণ শো করছিল। তো এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, একটু সোয়াইপ করবেন, দেখতে পাচ্ছেন অপশান, এখানে অন করে দেবেন। তো অন করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা আসছে যে অপশানটা আপনি অন করছেন। তো এই লেখাটা কিন্তু আপনার চ্যাটেও যাচ্ছে, যেমন শো করছে, আপনার প্রিয় মানুষের ফোনটিতেও কিন্তু এইভাবেই শো করছে। তো তিনিও যদি চান এখান থেকে সরাসরি ক্লিক করে তিনিও কিন্তু এই অপশানটি অফ করে দিতে পারেন। তো এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনি হয়তো অন করেছেন, আপনার প্রিয় মানুষটি এই অপশানটিতে ক্লিক করে সে আবার অফ করে দিয়েছে, তাহলে কিন্তু 7 দিন মানে গত 7 দিনের যে চ্যাট সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হবে না বা ডিলিট হবে না। তো এই অপশানটিতে কিন্তু আপনাদেরকে বা এই কাজটিও কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ধরুন এটা অন করে রাখা আছে, তো অন করে রাখলে দেখতে পাচ্ছেন অন করে রাখলে স্পেশালভাবে কিন্তু আপনার যে প্রোফাইল রয়েছে তার পাশে কিন্তু এর যে লোগো সেই লোগোটা কিন্তু শো করছে। তো এখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে এটা অন রয়েছে। তো আপনারা যদি চান এখান থেকে বুঝে নিতে পারবেন, বা ব্যাক করে আপনারা কিন্তু প্রোফাইলের পাশে দেখবেন বড় করে এই লোগোটা লাগানো রয়েছে, যেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন খুব সহজেই যে আপনার মানে হোয়াটসঅ্যাপে যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেটা কিন্তু অন করা রয়েছে কোনো চ্যাটে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন বা এর সুবিধা নিতে পারেন বা এর অসুবিধাটাও আপনাদেরকে জানালাম। তো এবার কাজটা হচ্ছে আপনাদের উপর যে আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন, সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে এবং একটু ইনফরমেশন পেয়ে থাকেন তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন দিয়ে অল করতে ভুলবেন না। যদি অন করে থাকেন তাহলে কিন্তু সরাসরি আমাদের ভিডিওতে আপনারা নোটিফিকেশান থেকে ক্লিক করেই আসতে পারবেন বা দেখতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভালো থাকুন, সুস্থ থাকুন।